ফারুক আজমের আমলে এক ব্যক্তি খানায়ে কাবা তাওয়াফ করতে লাগলেন। কাদের মধ্যে নিজের বৃদ্ধ মাকে নিয়ে খানায়ে কাবা চক্কর দিতে লাগলেন। ওমর ফারুককে দেখে জিজ্ঞেস করলেন, এই ফারুক আজম, খলিফাতুল মুসলিমিন কেমন ফারুক আজম, যার জন্য রহমাতুল লিল আলামিন দোয়া করেছেন। আমার নবী যখন কাফেরের অত্যাচারে জর্জরিত যখন হয়ে গিয়েছেন, ইসলাম যখন স্বাভাবিকভাবে পালন করতে পারছেন না, ইসলামের দাওয়াত যখন স্বাভাবিকভাবে মানুষের কাছে যখন পৌঁছে দিতে পারছেন না, ওই সময় রহমাতুল লিল আলামিন অশ্রুবিক্ত নয়নে, অশ্রু ভেজা নয়নে রহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় দুইজন ব্যক্তির জন্য নবীজি দোয়া করেছেন। আমার নবী বললেন, রব্বুল আলামিন ইসলামকে প্রসারিত করার জন্য আল্লাহুম্মা আযজিল ইসলাম বিউমর ইবনে খাত্তাব ওয়া আবু জাহাল ইবনে হিশাম, রব্বুল আলামিন হয়তো ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন, নতবা আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন। আর এক হাদিসের মধ্যে আমার নবী বলেন, আল্লাহুম্মা আযজিল ইসলাম ওমর ইবনে খাত্তাব হাসাতান, রব্বুল আলামিন হাস করে দয়া করে ওমরের জন্য ইসলাম ওমরের জন্য আপনি কবুল করে নেন। যিনি আরশ আজিম থেকে কবুল করেছেন বলেন তিনি কে? আরো জোরে বলেন। এই জন্য ওমরের জন্য দোয়া করেছেন আমার রহমাতুল লিল আলামিন। যেই মাত্র দোয়া করলেন, ওমর ডানে গেলে ইসলামের জন্য মায়া হয়ে যায়, ওমর যখন বামে যায় ইসলামের জন্য মায়া হয়ে যায়, যেদিকে যায় ইসলামের জন্য মায়া হয়ে যায়। এখনই মন চায় কোরআনের সুশীতল ছায়ার মধ্যে চলে যাওয়ার জন্য, এখনই মন চায় ইসলামের পথে চলে যাওয়ার জন্য। কিন্তু আবার যখন কাফেরদের সাথে মিলিত হয়, আবার তাদের দলভুক্ত হয়ে যায়। এদিকে ইসলামের প্রতি মায়া, ইসলামের প্রতি ভালোবাসা। আমার নবীজি তাহাজ্জুদের নামাজের সময় সূরা খাক্কা তেলাওয়াত করেন, কোরআন দিয়ে ওমর ফারুকের অন্তরের মধ্যে একটা ধাক্কা দিয়েছেন। আমার নবী যখন কোরআনে পাক যখন নামাজের মধ্যে যখন তেলাওয়াত করছেন সূরাতুল খাক্কা, ওই যে তাহাজ্জুদের নামাজের সময় মন্ত্রমুগ্ধভাবে যখন সুরলিত কণ্ঠে আমার নবীর তেলাওয়াত কেমন সুন্দর ছিল, আমার নবীর তেলাওয়াত কেমন সুন্দর ছিল। রহমাতুল লিল আলামিন যখন মন্ত্রমুগ্ধভাবে যখন সূরাতুল খাক্কা যখন তেলাওয়াত করতে লাগলেন, ওমর ফারুক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। যত শুনি তত শুনতে মন চায়, কারণ এই কোরআনটা যিনি দিয়েছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই কোরআন দিয়েছেন কে? আরো শুনতে মন চায়। ওমর ফারুক ঝুলতে লাগলেন। একদিকে দোয়া করলেন, আল্লাহুম্মা আযজিল ইসলাম বিউমর ইবনে খাত্তাব হাসাদান, আল্লাহ হয়তো খাত্তাবের বেটা ওমরকে ইসলামের জন্য কবুল করেন। তাহাজ্জুদের নামাজের সময় অশ্রু সিক্ত নয়নে আমার নবী যেই দোয়াটা করেছেন, আরশ আজিম থেকে ওই দোয়াটা যিনি কবুল করেছেন বলেন তিনি কে? ওই মুহূর্তে আমার রহমাতুল লিল আলামিন সূরা হাক্কার আয়াতগুলো যখন তেলাওয়াত করছেন, ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, মনে হয় এটা একটা মন্ত্রমুক্ত তেলাওয়াত, এটা মোহাম্মদ মনে হয় একটা জাদুকর হয়ে গিয়েছেন, মোহাম্মদ মনে হয় একজন জাদুকর। আমার রহমাতুল লিল আলামিন এর পরের আয়াত যখন তেলাওয়াত করলেন, আবার ওমর ফারুক বললেন, না না, মোহাম্মদ জাদুকর নয়, হয়তো মোহাম্মদ একটা কবি। নাউজুবিল্লাহ বলেন না। আবার কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, আমার নবী বললেন এটা জাদুকর নয়, এটা কবির বানানো কোনো কবিতা নয়, এটা আল্লাহর দেওয়া কোরআন, যে কোরআনকে ধরলে যিনি সওয়াব দিবেন বলেন তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে যারা অধ্যয়ন করবে, কোরআনকে যারা ধরবে, তাদেরকে কোরআন বিনা হিসাবে কিয়ামতের ময়দানে সুপারিশ যখন করবেন অনুমতি দিবেন কে? আরো জোরে বলেন না। ওইদিকে আমার নবী দোয়া করেছেন, আরেকদিকে নবীজির কণ্ঠে সূরা হাক্কা আয়াত তেলাওয়াত শুনেছেন। আবার যখন ওই তেলাওয়াত যখন বন্ধ হয়ে আবার যখন পথের মধ্যে গেলেন, স্বাভাবিক হয়ে গেলেন, কাফেরের মাথা ঠিক নাই, মুহাম্মদের তেলাওয়াত যেই শুনে সেই ব্যক্তি কোরআনের জন্য পাগল হয়ে যায়।
মুহাম্মাদের তেলাওয়াত যে শুনে সেই ব্যক্তি মুসলমান হয়ে যায়। এই মুহাম্মাদের তেলাওয়াত থামাতে হবে, মুহাম্মাদের তেলাওয়াতটা স্টপ করতে হবে। ডিক্লার করলেন যে ব্যক্তি মুহাম্মাদের কল্যাণ আনতে পারবে ওই ব্যক্তিকে বড় বড় পুরস্কার দেওয়া হবে। কেউ এই ডিক্লারের প্রতি রাজি হয় নাই। ফারুক আজম বললেন আমি আনবো মুহাম্মাদের কল্যাণ। নঙ্গা তরবারি নিয়ে যখন রাস্তার মধ্যে বের হয়েছেন, একজন সাহাবী বললেন ওমর আগে মুহাম্মাদের কল্যাণ পরে আনবা, তোমার বোনের জামাই এবং তোমার বোন ইসলামের সুন্দর মায়া দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর একটু জোরে বলেন না, মুসলমান হয়েছে। ওমর ফারুক আর আমার নবীর দিকে যায় নাই। ওমর ফারুক উল্টা ফিরে গিয়ে বোনের ঘরের মধ্যে যখন গেলেন, দরজার মধ্যে করাঘাত করলেন, শুনতে পেলেন ওনারা সূরা তাহার আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ বলে। ফারুক আজম গিয়ে ঘরের দরজার মধ্যে করাঘাত করলেন। ওনারা তাড়াতাড়ি কিতাবটা এক জায়গার মধ্যে কোণের মধ্যে লুকিয়ে রাখার পর সেদিন ফারুক আজম জিজ্ঞেস করলেন ও আমার বোন, ও আমার বোনের জামাতা, তোমরা আমি আসার পূর্বক্ষণে কি তেলাওয়াত করছিলাম? ওনারা ভয়ে কিছু বলে নাই। ওমর যদি জানে, কারণ ওমর এমন শক্তিশালী, এমন রাগান্বিত ছিলেন, ওমর যদি জানে আস্থা রাখবে না, বোন স্বীকার করে নাই। আবার সাইয়েদনা ফারুক আজম বললেন ও আমার বোন ফাতেমা, কি জানি তোমরা তেলাওয়াত করছো, তোমরা নাকি মুহাম্মাদের কালেমা পড়ে সবাই মুসলমান হয়েছো? বললেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। বোনকে এমন ভাবে মারতে লাগলেন, ফিনকি বেয়ে রক্ত যখন বের হয়েছেন। বোন বললেন আমাদেরকে মারতে পারো, আমাদেরকে মেরে মেরে শরীর থেকে রক্তগুলা বের করে দিতে পারো, আমাদের কলিজাটা টুকরা টুকরা করলেও আমাদের কলবের মধ্যে যে স্থান কোরআনের দিয়েছি এটা কখনো বের করা যাবে না, কারণ ইসলাম যিনি দিয়েছেন বলেন তিনি কে? ইসলাম বের করা যাবে না, কোরআন বের করা যাবে না, আমাদেরকে কখনো বিধর্মীর মধ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমরা ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় গ্রহণ করলাম। ফারুক আজম এমন ভাবে বোনকে মারলেন, বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। রক্তাক্ত অবস্থায় বোন যখন এই কথা বললেন অন্তরের মধ্যে আঘাত লেগেছেন। ফারুক আজম বললেন তোমরা যে কোরআনের জন্য, যে ইসলামের জন্য, যে মুহাম্মাদের জন্য রক্ত বের হওয়ার পরেও তোমরা ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ দূরে যাও নাই, এই মুহূর্তে আমি আসার আগে তোমরা কি তেলাওয়াত করতেছিলাম? বললেন ভাই আমরা যেটা তেলাওয়াত করছি এটা তোমার কোনো লাভ হবে না, তুমি ধরতে পারবে না। ফারুক আজম বললেন এটা আমার হাতের মধ্যে দাও। বোন বললেন ভাই তুমি অপবিত্র, এই কোরআন পবিত্র হওয়া ছাড়া অপবিত্র মানুষ এই কোরআনটা ধরতে পারে না, ঠিক কিনা বলেন? এই কোরআনটা অপবিত্র মানুষ ধরতে পারে না। ভাই তোমার যদি কোরআনকে ধরতে হয় তাহলে তুমি ওযু বানাও, তাহলে তোমার হাতের মধ্যে আমরা কোরআনটা তুলে দেব। সুবহানাল্লাহ। ফারুক আজমের মন চায় কোরআনটা পড়ার জন্য। একদিকে রহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় মন্ত্রমুগ্ধভাবে দোয়া করেছিলেন, আরেকদিকে নামাজ তেলাওয়াতের অবস্থায় নবীজির কণ্ঠে কোরআনটা শুনেছেন, আরেকদিকে বোনকে মারার পর অনুতপ্ত হয়েছিলেন। ওই কোরআনটা পড়ার জন্য সাইয়েদনা ফারুক আজম ওযু বানিয়ে, গোসল করে ওযু বানিয়ে কোরআনটা হাতের মধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ। ফারুক আজম বললেন বোন আমি আসার আগে যেই সময় আমি দরজার মধ্যে করাঘাত করলাম আমি শুনেছি কি জানি পিন পিন করে ছোট ছোট আওয়াজের মাধ্যমে তোমরা যে কোরআনে পাকের আয়াতগুলো তেলাওয়াত করছিলা। ও বোন কোন কোরআনের কোন সূরাটা তোমরা ছোট ছোট আয়াতের মাধ্যমে একেবারে কণ্ঠস্বর ছোট করে করে তেলাওয়াত করেছো? আমি ওমরকে বলো আমি একটু ওই কোরআনের সূরাটা একটু তেলাওয়াত করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ওই ওমরের বোন বললেন ভাই তুমি আসার আগে
সূরা তাহার কয়েকটা আয়াত আমরা তেলাওয়াত করতে লাগলাম। সৈয়দনা ফারুক আজম তো আরবি ভাষা জানতেন, আরবি বুঝতেন, অর্থ জানতেন। কোরআনটা হাতের মধ্যে নিয়ে এক প্রকার যে গোসল করে আসলেন, ওযু বানালেন, আবার নবীজি দোয়া করলেন, আবার নবীজির কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে উনি শুনেছেন। ওযু বানানোর পর কোরআনটা খুলে সূরা তাহার আয়াতগুলো তেলাওয়াত করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى سبحان الله বলে এই কোরআনের আয়াত ফারুক আজম তো জানেন, অর্থ বুঝেন। উনি বললেন, ও বোন, এই যে মুহাম্মদের উপর কোরআনে পাকটা তেলাওয়াত নাজিল করা হয়েছে, মুহাম্মদ কোথায়? আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আমাকে একটু মুহাম্মদের কাছে নিয়ে যাও। ফারুক আজম নঙ্গা তরবারি নিয়ে আমার নবীর ঘরের দিকে যখন আমার নবীর কাছে যখন বের হলেন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সরে যান। ওই যে খাত্তাবের বেটা ওমর আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সরে যান, নঙ্গা তরবারি নিয়ে আসছেন। আমার নবী বললেন, সাহাবীরা তোমরা সবাই সরে যাও। গত রাত্রে আমি যেই রবের কাছে দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলাম, মনে হয় ওই যে ফারুক আজমের পক্ষে আমার দোয়া যিনি কবুল করেছেন, বলেন তিনি কে? আমার দোয়া মনে হয় ওমরের জন্য কবুল হয়েছেন। ঠিক সাইয়েদনা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারের মধ্যে গিয়ে তরবারিটা নিক্ষেপ করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তরবারিটা নিক্ষেপ করলেন আর আমার নবীর কদমের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি অনেক ভুল করেছি, অনেক ধরনের ভুলের মধ্যে ছিলাম। আমি ফারুক আজম এখন ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসার জন্য প্রতিজ্ঞা করেছি। নবীজি আপনার সুন্দর বাণীটা, সুন্দর কালিমাটা পরিবেশন করে আমি ওমরকে আপনি ইসলামের মধ্যে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আমি ওমরকে ইসলামের মধ্যে নিয়ে আসে। আমার নবীজি ইসলাম ওই যে ওমরকে কালিমা পড়ালেন, ওমর ইসলামের মধ্যে আসলেন। আরশ আজিম থেকে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর ইবনে খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, আসমান এবং জমিনবাসী সবাই ওমরের কালিমা পড়াতে সবাই আনন্দে ঈদ পালন উদযাপন করছেন। সুবহানাল্লাহ। সবাই খুশি হয়ে গেলেন, সবাই খুশি। এবার নবীজির দরবারের মধ্যে সৈয়দনা ফারুক আজম গিয়ে বললেন, নবীজি আমাদের ইসলাম ধর্ম কি সত্য ধর্ম নয়? বললেন, ওমর, ইসলাম সত্য ধর্ম। আপনি নবী কি সত্য নবী নয়? বললেন, আমিও সত্য নবী। আমাদের কোরআন কি সত্য নয়? বললেন, কোরআনও সত্য, ইসলাম ধর্ম সত্য ধর্ম। আমার উপর যে কোরআন নাজিল হয়েছে কোরআনও সত্য, আমি নবীও তোমাদের উপর প্রেরিত হলাম, আমিও সত্য। ওমর ফারুক বললেন, নবীজি আপনিও যদি সত্য হয়ে থাকেন, কোরআনও যদি সত্য হয়ে থাকে, ইসলামও যদি সত্য হয়ে থাকে, মা বাইনাল ইখতিলাফ, নবীজি তাহলে ইখতিলাফ কেন হবে? কেন আমরা চুপে চুপে ইসলাম ধর্মটা প্রচার করব? কেন আমরা চুপে চুপে নামাজ আদায় করব? নবীজি আমি ফারুক আজমকে আপনি অনুমতি দেন, আমি ফারুককে অনুমতি দেন, এই যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি খানায়ে কাবার চারদিকে নারে তাকবীর দিয়ে খানায়ে কাবার চারদিকে মাথিয়ে তুলব। সুবহানাল্লাহ বলে। আমাকে অনুমতি দেন, আমি ইসলামের জয়গান গাইব, আমি স্লোগান দেব, রাসালতের স্লোগান দেব। আমার নবী বললেন, ওমর এখন কিন্তু বেশি সংখ্যক মুসলমান হয় নাই, ওমর এখন কিন্তু মুসলমানের সংখ্যা বেশি নয়, ওমর এখন বড় সরে বেশি স্লোগান দেওয়া যাবে না। তোমার যদি মন চায় খানায়ে কাবা পর্যন্ত তুমি সংক্ষিপ্ত আকারে স্লোগান দিতে পারো। সুবহানাল্লাহ বলেন না। খানায়ে কাবার সামনে ওই যে আমি বলছিলাম, খানায়ে কাবার সামনে
এক ব্যক্তি নিজের মাকে কাদের মধ্যে নিয়ে কি করছেন? তাওয়াফ করতেছেন। কি করতেছেন? আরো জোরে বলেন না। তাওয়াফ করতেছে। সৈয়দনা ওমরের কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন, আমার মাকে আমি কাদের মধ্যে নিয়ে তাওয়াফ করছি, এখন আপনি একটু জানিয়ে দেন আমি আমার মায়ের হকটা আদায় করেছি কিনা। সৈয়দনা ফারুক আজম বললেন, তুমি তো মাকে কাদের মধ্যে নিয়ে খানায়ে কাবা তাওয়াফ করছো, এই তাওয়াফ করাতে তোমার মা যে তোমাকে পেটের মধ্যে নিয়ে একটু ব্যথা অনুভব করেছেন, এই ব্যথা পর্যন্ত তোমার এখনো আদায় হয় নাই। অর্থাৎ এটাই বুঝাতে চেয়েছেন মা বাবার খেদমত করবেন, এটার বিনিময় যিনি দিবেন বলেন তিনি কে? এটা আপনি যা করেন না কেন মা বাবার গুনাহগুণ কেউ পরিশোধ করতে পারবে না। সৈয়দনা ওমর আমার নবীর থেকে অনুমতি নিয়ে বের হলেন, ইসলামের জয়গান তুলবেন, স্লোগান দিবেন। দুই ভাগ হয়ে গেলেন। এক ভাগের নেতা হলো আমির হামজা, আরেক ভাগের সামনে দিয়ে সৈয়দনা ফারুক আজম স্লোগান দেওয়ার জন্য তাকবীর দিচ্ছেন। নারে তাকবীর যখন স্লোগান দিয়েছেন, মক্কার অলিগলি কাঁপতে লাগলেন। আবু জাহেল বলতে লাগলেন, কার এত বড় সাহস মুহাম্মদের পক্ষ নিয়ে আল্লাহর তাকবীর দেয়। ঘরের দরজা খুলতেই দেখা যায় সামনে ফারুক আজম তরবারে নিয়ে দাঁড়া, একেবারে দরজা বন্ধ করে ঘরের মধ্যে ঢুকে গিয়েছেন। আর একটু যখন গিয়েছেন উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা সবাই বের হয়ে আসলেন। কার এত বড় সাহস মুহাম্মদের পক্ষ নিয়ে এই যে মক্কা শরীফের মধ্যে এত বড় লম্বা স্লোগান দিতে লাগলেন। আমার নবীর ওই যে ফারুক আজমকে সামনে দেখে রিফির সবাই ঘরের মধ্যে ফিরে যেতে লাগলেন। এই জন্য ফারুক আজম ইসলাম ধর্মের মধ্যে এসে প্রকাশ্যে তাকবীর দিয়েছেন, প্রকাশ্যে নামাজ পড়েছেন। ফারুক আজমের ইসলাম ধর্ম কবুল হওয়াতে আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা খুশি উদযাপন করেছেন। সুবহানাল্লাহ। আমি একটা বিষয়, আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইবাদত কেবলমাত্র একজনের জন্য করবেন, বলেন তিনি কে? আল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ। ইবাদত কার জন্য করবেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নাকি মিলাদুন নবীর মধ্যে আসবে, আবার সুযোগ পাইলে হিন্দুদের মন্দিরের মধ্যে যাবে, এমনটা হতে পারে? বলেন না হবে? সুযোগ পাইলে নাকি মন্দিরের মধ্যে যাবেন, মিলাদুন নবীর তবরুক গাবেন, আবার সুযোগ পাইলে হিন্দুদের ফসদ খায়, এরকম আছে না নাই? বলেন আছে না নাই? আবার ক্ষমতার জন্য মন্দিরের মধ্যে যায়, এমনটা হওয়া যাবে? এই জন্য আল্লাহ বলেন ইবাদত একমাত্র আমার জন্য। আমি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শরীক করা যাবে না। আমি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো স্যাক্রিফাইস নাই, কোনো ধরনের এখানে কোনো ধরনের আমার সাথে সমকক্ষ কাউকে করা যাবে না। আর মা বাবার খেদমত করতে হবে। মা বাবার কদমের নিচে জান্নাত যিনি দিয়েছেন বলেন তিনি কে? মা বাবার দিকে তাকালে সওয়াব, কয়েকটা জিনিসের দিকে তাকালেই সওয়াব। এখান থেকে মা বাবার চেহারার দিকে কেউ যদি মহব্বতের নজরে যদি একবার তাকায়, কবুল খজের সওয়াব যিনি আপনার আমলনামার মধ্যে যিনি দিবেন বলেন তিনি কে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দুইবার তাকাই? বললেন দুইবার কবুল হজের সওয়াব। আবার বললেন যদি তিনবার তাকাই তাহলে তিনবার হবে নাকি? বললেন তিনবার নয়, 1 কোটি বার যদি মা বাবার চেহারার দিকে যদি তাকাও, 1 কোটিটা কবুল হজের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? এজন্য নবীজির কাছে একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে বেশি ভালো আচরণ করব? কার সাথে বেশি ভালো আচরণ করব? আমার নবী বললেন তোমার মায়ের সাথে। আবার বললেন নবীজি আমি কার সাথে ভালো আচরণ করব? আমার নবী আবার বললেন তোমার মায়ের সাথে। আবার বললেন কার সাথে? বললেন তোমার মায়ের সাথে। আবার বললেন কার সাথে করব? বললেন তোমার বাবার সাথে। আমার নবী বললেন মায়ের কথা 3 বারের জন্য বললাম, বাবা তোমাকে পেটের মধ্যে নেই নাই, মা নিয়েছেন। কষ্টের পর কষ্ট বাবা সহ্য করে নাই, তোমাকে পেটের মধ্যে নিয়ে কষ্টের পর কষ্ট সহ্য করেছেন তোমার মা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না।
এজন্য মা বাবার মনে যদি কোনো স্ত্রী আঘাত দেয়, মা বাবার কলিজার মধ্যে যদি কেউ আঘাত দেয়, ওই যে ইসলাম পরিপন্থী যদি না হয়, অর্থাৎ মা বাবা যদি রাগান্বিত হয়ে যদি স্ত্রীকে তালাক দিতে না বলে, অর্থাৎ মা বাবাকে যদি কোনো স্ত্রী আঘাত করে, অত্যাচার করে, জুলুম করে, ইসলাম ফয়সালা দিয়েছেন ওই মেয়েকে ঘর থেকে তালাক করে দিতে হবে। ঠিক কিনা বলেন? ইসলাম বলেছে, অর্থাৎ আপনার মা বাবা যদি এমনি এমনি তালাক দিতে বলে এটা মানা যাবে না। যদি মা বাবাকে কষ্ট দেয় ওই বউ যদি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার উপর জুলুম করে, ইসলাম বলেছেন ওই বউকে ঘরের মধ্যে রাখা যাবে না। মা বাবা খুশি আর আজিম থেকে খুশি হবেন কে? আরো জোরে বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই নাম জানেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সের মধ্যে ওনার ছেলে ইসমাইলকে দেখতে গেলেন। মরুভূমি একেবারে পাহাড়ের মধ্যে ঘর বেঁধেছেন ইসমাইল আলাইহিস সালাম। উনি ঘর থেকে বাইর হয়ে কাঠ কাটতে গিয়েছেন, পাহাড়ের মধ্যে গিয়েছেন। ওনাদের নিজেদের রিজিকের তাগিদে পাহাড়ের মধ্যে কাঠ কাটতে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মন চাইলো আমার ছেলে ইসমাইলকে একটু দেখতে যাব। সুবহানাল্লাহ বলেন। এই যে বললাম মা বাবার কথা অনুযায়ী বউকে যে তালাক দিতে হবে, এটার দলিল নেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার ছেলেকে আমি একটু দেখতে যাব। অনেক দিন হয়েছে আমার ছেলেকে আমি দেখতে যাই নাই। আমার ছেলে কিভাবে আছে, কি কাচ্ছে, আমি একটু আমার ছেলেকে দেখতে যাব। গিয়ে দেখলেন ওনার ওই ঘরের মধ্যে, ছেলের ঘরের মধ্যে ছেলে নাই, কাট কাটতে গিয়েছেন। ঘরের মধ্যে করাঘাত করলেন। একজন মহিলা বের হলেন, ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী ঘর থেকে বের হলেন। জিজ্ঞেস করলেন ও বুড়া মানুষ, আপনি এই বন জঙ্গলের মধ্যে কোত্থেকে আসলেন? ও বৃদ্ধ মানুষ, আপনি কি জন্য আসলেন? হুজুর কিন্তু তেমন কণ্ঠ দিয়ে আলোচনা করে না, শুধু কথা বলে। এজন্য যাদের অন্তরের মধ্যে খুব্বে রাসূল থাকবে, আমার নবীর ভালোবাসা থাকবে, তাদের কণ্ঠ দিয়ে আলোচনা করতে হবে না। তারা কথা বলবে, এগুলো মানুষের অন্তরের মধ্যে বন্দুকের তীরের মতো, তীরের এর মতো কলিজার মধ্যে আঘাত করবে। কারণ তাদের জবান, তাদের সবকিছু আল্লাহর জন্য হয়ে গিয়েছেন বিদায় তাদের মুখ দিয়ে যেগুলো বের হবে এগুলো কণ্ঠ দিয়ে তেমন বলতে হয় না। এগুলো এমনিতে মানুষের অন্তর জয় হয়ে যায়, ভালোবাসায় সিক্ত হয়ে যায়। এই জন্য হুজুরের জন্য আমি দোয়া করতেছি, আপনারা দোয়া করবেন। এগুলো আমাদের সুন্নিয়তের একজন ফুল, যারা বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আমার একজন দুলাভাই, যিনি একেবারে ওয়াহাবি, ওয়াহাবি বলতে জমির মাদ্রাসায় পড়ছে, ওখান থেকে দোয়া ফাঁস করছে। আমি দেখছি ওনার ফেসবুকের মধ্যে অন্য কেউ আলোচনা শেয়ার করলেও না করলেও এই যে আমাদের আজকে মোকাররম বাড়ি হুজুরের আলোচনাগুলা, এই ওয়াহাবি যিনি দোয়া ফাঁস করছে কোনো বাল মানুষ নয়। এই ওয়াহাবি উনিও ফটিয়া মাদ্রাসা থেকে দোয়া ফাঁস, আমার নিজের দুলাভাই, উনি হুজুরের আলোচনাগুলো শেয়ার করে বলছে সুন্নিয়তের একজন ভালো আলোচক আছে, যার আলোচনা শুনলে আমার বেশি ভালো লাগে, এই জন্য আমি শেয়ার করি। এই জন্য আমাদের দ্বারা যখন, আমাদের কথার দ্বারা যখন কোনো হিংসা বিদ্বেষমূলক যখন কোনো কথা বের হবে না, যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য কথা বলবো, দেখবেন আমাদের কথা শুনে শুনে মানুষের এখন অজ্ঞ নাই। মানুষ এখন ব্রেন দিয়ে চিন্তা করে, মানুষ এখন আপনি বললে এটা এখন বিশ্বাস করবে না। মানুষ এখন ব্রেন দিয়ে চিন্তা করে, বিবেক দিয়ে চিন্তা করে কথাটা কেমন। এই জন্য হুজুরের কথা শুনে শুনে অনেক বাতিল, অনেক বিধর্মী ইসলামের ছায়াতলে আসতে চায়, অনেক বাতিলরাও সুন্নিয়তের পথে আসতে চায়। তাহলে আমরা হুজুরের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? আমি দোয়া করতেছি হুজুরের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দীর্ঘই ওনার হায়াতের মধ্যে, এলমের মধ্যে, রিজিকের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন বলুন। আমাকে একটা বিষয় যে দেওয়া হয়েছে, মা বাবার খেদমত, মা বাবা তো খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওই যে আমি প্রথমেই বললাম ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে গিয়েছেন ইসমাইল আলাইহিস সালামকে, গিয়ে ঘরের মধ্যে করাঘাত করলেন। কর্কশ কণ্ঠে একজন মহিলা বের হলেন, বললেন বাবা আপনি কে? এই যে ঘন জঙ্গলের মধ্যে, একেবারে মরুভূমির মধ্যে আমাদের দেখার জন্য কেউ আসে না, আপনি কে আসলেন? কে আপনি? কর্কশ কণ্ঠে, একেবারে ভয়ানক কণ্ঠে, ভরা গলায় বললেন আপনি কে? বললেন আমি কে আপনাকে পরে পরিচয় দেব, আগে আমার ছেলে ইসমাইল যখন আসবে তখন তাকে বলবা ঘরের চৌকাঠটা একটু পাল্টাই ফেলার জন্য। সুবহানাল্লাহ বলেন। ঘরের চৌকাঠটা পাল্টাই ফেলার জন্য বলবা।
আমার ছেলে ইসমাইল যখন পাহাড় থেকে যখন লাকড়ি নিয়ে ঘরের মধ্যে যখন আসবে, ওনাকে বলবা একজন বৃদ্ধ মানুষ এসেছেন আর বলেছেন ঘরের চৌকাঠটা একটু পাল্টে ফেলার জন্য। ঠিকই ওই মুরব্বী মানুষটা চলে গেলেন। যখন ইসমাইল আলাইহিস সালাম লাকড়ি কেটে ঘরের মধ্যে যখন আসলেন, বউ বললেন একজন বুড়া মানুষ আছে, একজন বুড়া মানুষ। বললেন বুড়া মানুষ মানে কোন বুড়া মানুষ? বললেন বুঝতে পেরেছি কে এসেছে, কি বলছিল? বললেন আপনাকে সালাম দিয়েছেন, আমাকে উনি সালাম করেছেন, ঘরের মধ্যে বসতে দিয়েছিলি কিনা বল। হয়তো না, ঘরে বসতে দেই নাই, ঘরের মধ্যে ঢুকার জন্য বলি নাই। বললেন কুফল ফোরা, কুফল ফুললি তোর ওই বুড়া মানুষটা কি বলছে বল। বললেন ওই বুড়া মানুষটা বলেছেন পাহাড় থেকে যখন আপনি লাকড়ি নিয়ে আসবেন ঘরের চৌকাঠটা একটু পাল্টে ফেলার জন্য। ওরে কোফাল ফোরা মহিলা, তুই তো বুঝোস নাই, উনি ছিলেন আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি বলেছেন তুই মহিলাকে এখন ঘর থেকে বের করে দেওয়ার জন্য, তালাক দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তুই তো বুঝোস নাই, এটা ছিল আমার বাবা, তালাক দিয়ে ফেললেন। আবার বিয়ে শাদী করলেন, আবার ঘরের মধ্যে। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার ইসমাইল আলাইহিস সালামের ঘরের মধ্যে গেলেন। ঠিক এই ঘরের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন না। আবার সালাম দিলেন এখন সুন্দর কণ্ঠে। একজন মহিলা ঘর থেকে বের হয়ে আসলেন। ও মুরব্বী, আপনি কে? এই মরুভূমির মধ্যে কেউ আমাদেরকে দেখাশোনা করার জন্য কোনো মানুষ নাই, কেউ আমাদের খবর নেই না, কেউ আমাদেরকে খোঁজ খবর নেই না, আপনি কে মুরব্বী? ঘরের মধ্যে আসেন। হাতে ধরে ঘরের মধ্যে প্রবেশ করালেন, নিজেই ঠান্ডা পানি ওনাকে লেবুর শরবত করে খাওয়ালেন, দুধ খাওয়ালেন, ছাগলের দুধ খাওয়ালেন, ওনাকে বিছিন করতে লাগলেন। অনেক আপ্যায়ন করার পর ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার ছেলে যখন, আপনার স্বামী যখন পাহাড় থেকে যখন আসবে তখন বলবে ঘরের চৌকাঠ যাতে জীবনে কোনোদিন না পরিবর্তন করে। সুবহানাল্লাহ। যখন আসবে তখন বলবে ঘরের চৌকাঠ যাতে জীবনে পরিবর্তন না করে। ঠিকই ইসমাইল আলাইহিস সালাম যখন পাহাড় থেকে যখন আসলেন, এসে বউ বললেন এমন এমন ঘটনা, একজন বুড়া মানুষ, অনেক সাদা মুরব্বী, দাড়িওয়ালা মুরব্বী ঘরের মধ্যে আসলেন। ইব্রাহিম ইসলাম ইসমাইল ইসলাম বললেন তুমি তার সাথে কেমন আচরণ করেছো? বললেন ভয়ের কোনো চিন্তা নাই। উনি যখন ঘরের মধ্যে আসলেন, আমি ওনাকে নিজের হাতে ধরে ধরে ঘরের মধ্যে বসালাম, নিজে বাতাস করলাম, খাবার দিলাম। আর উনি কি বললেন? বললেন উনি বলেছেন এই যে ঘরের চৌকাঠটা জীবনে কোনোদিন না পরিবর্তন করার জন্য, না পাল্টানোর জন্য আল্লাহর দরবারের মধ্যে সিজদায় পড়ে গিয়ে বললেন উনি আর কেউ নয়, উনি আমার বাবা। উনি বলেছেন তোমার মেহমানদারির মধ্যে আমার বাবা খুশি হয়েছেন, তুমি যে আপ্যায়ন করেছো এটার মধ্যে আমার বাবা খুশি হয়েছেন। আমার বাবা গ্রিন সিগন্যাল দিয়েছেন, বলেছেন তোমাকে যাতে জীবনে কোনোদিন আমি কষ্ট না দিই, তালাক না দিই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবীর দরবারে ওই যে সাহাবা ইকরাম বলছিলাম, এজন্য মা বাবা যদি অন্যায় আবদার করে, যদি ছেলেকে বিধর্মী হওয়ার জন্য বলে বা অন্যায় আবদার করে, এটা মানা যাবে না। এছাড়া যদি কোন ছেলের বউ মা বাবার উপর অত্যাচার করে, মা বাবার প্রতি জুলুম করে, এমন পর্যায়ে যদি এটা চলে যায়, তাহলে ইসলামের মধ্যে এটা আছে যে বউকে তালাক দিতে হবে, মা বাবার মন রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন ফয়সালা হলো দুইটা। এক নম্বর ফয়সালা হলো ইবাদত করতে হবে আল্লাহর জন্য। ইবাদত কারোর জন্য করা যায় না, একজন্য একমাত্র ইবাদতের হকদার বলেন তিনি কে? আর দ্বিতীয় নম্বর হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। যত সুন্দর ভাষা আপনি জানেন, যত সুন্দর কথা আপনি বলতে পারেন, যত সুন্দর ভাষায় আপনি কথা জানেন, সবগুলা মা এবং বাবার সাথে করেন। আর আজিম থেকে যিনি খুশি হয়ে যাবেন বলেন তিনি কে? কেন আপনি কি পড়েন না রহমাতুল লিল আলামিনের দরবারে আম্মা জান মা খালিমা যখন নবীজির দরবারের মধ্যে যাচ্ছেন, আমার নবীজি দাঁড়িয়ে গেলে রহমাতুল লিল আলামিন নিজের পাগড়ি মোবারক খুলে ফেললেন, খুলে জমিনের মধ্যে বিছাই দিলেন। আমার নবীজি নিজের হাতে ওই যে আমার নবীজির দুধ মাকে হাতের মধ্যে ধরে ধরে ওই পাগড়ির কাপড়ের মধ্যে বসালেন। সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন তো দেখি নাই আপনি নিজের পাগড়ি মোবারক খুলে জমিনের মধ্যে বিছাই দিয়ে বসতে দিয়েছেন, এরকম কোনোদিন দেখি নাই। আমার নবী বললেন তোমরা চিনো নাই, ইনি হলেন আমার মা খালিমা, যিনি আমাকে দুধ খাওয়িয়েছেন, এটার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুধ মাতা হোক, মা বাবার বন্ধু বান্ধব হোক, সবার প্রতি ভালো ব্যবহার, ভালোবাসা
ভালোবাসা দেখানোর জন্য আমার নবী নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার অসমাপ্ত আলোচনা, যেহেতু হুজুর চলে এসেছেন, হুজুর আমাকে অনুরোধ করেছেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করার জন্য, তারপরও এটা অসুন্দর লাগে যেহেতু আমাদের মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান মেহমান, আপনাদের সকলের পরিচিত, এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন, ঐতিহ্যবাহী দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবের সাজ্জাদানশীল, আপনাদের সকলের পরিচিত সৈয়দ মোহাম্মদ মুকররম বারি মদ্দাজিল্লুহুল আলী যেহেতু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ করব এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, এখনো মাহফিলে বসেন নাই, ইতিপূর্বে কিন্তু মাহফিল পরিপূর্ণ হয়ে গিয়েছেন, যারা আসার নিয়ত আছে আপনারা চলে আসেন। এই মুহূর্তে হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা পেশ করবেন। আমাদের সবাইকে ধৈর্য সহকারে বসে হুজুরের নুরানি জবানে আলোচনাগুলো শ্রবণ করে অন্তরের মধ্যে ধারণ করে নিজের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।